স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা দেখব কিভাবে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের যে সমীকরণগুলো আছে সেগুলো আমরা কিভাবে লিখতে পারি। তো আমাদের এই কারণে যেতে হবে হচ্ছে ইনসার্টে যাওয়ার পর আমরা এজ এ সিম্বলস এখান থেকে আমরা চলে যাব ইকুয়েশনে যাওয়ার পর আমাদের কাছে এরকম একটা বক্স চলে আসবে। এই বক্সের ভিতরে আমরা কাজগুলো করব। তো এটা আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা সেগমেন্ট আমাদের সামনে রয়েছে। আমরা স্ট্রাকচারস যে সেগমেন্টটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিক্স আছে, অপারেটর আছে, লিমিট আছে। তারপর হচ্ছে এখানে আমরা প্রথমে ব্র্যাকেট থেকে একটা ব্র্যাকেট নিয়ে নিব। আমরা জানি আমাদের ম্যাট্রিক্স হয় হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে। তো আমরা এখানে এসে থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট, আমরা থার্ড ব্র্যাকেট সচরাচর ব্যবহার করি, আমরা থার্ড ব্র্যাকেটে নিয়ে নেব। এখন থার্ড ব্র্যাকেটটা নেওয়ার পর আমি একটু জুম করে নিই। থার্ড ব্র্যাকেটটা নেওয়ার পর এখানে আমার কার্সরটা ব্র্যাকেটের বাইরে আছে। এখন কিন্তু আমার এটা প্রপারলি কাজ করবে না। আমাকে যেতে হবে ঠিক এই যে ডট ডটের যে বক্সটা আছে এই বক্সের উপরে। এখন এই বক্সের উপরে কিন্তু আমার কার্সরটা আছে, আর আমরা দেখতে পাচ্ছি বক্সটা কিন্তু একটু শ্যাডো হয়ে আছে। তো এই অবস্থাতেই থাকাকালীন সময় আমি চলে যাব ম্যাট্রিক্সে যাওয়ার পর আমি কিন্তু এইখানে দেখতে পাচ্ছি আমার যে কোনো যেটাই প্রয়োজন হয়, যে শেপটা প্রয়োজন হয় আমি সেটাই নিতে পারি। তো এখন আমরা দেখেছি এই 1/1 আছে, 1/2 আছে, তারপর হচ্ছে 1/3 আছে, 3/1 আছে। এই ম্যাট্রিক্সগুলো আমরা দেখেছি, এই ক্রমগুলো। এখান থেকে আমার প্রয়োজন আমি ধরে নিচ্ছি আমার 3/3 ম্যাট্রিক্সের যেটা আছে এটা প্রয়োজন। তো আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কিন্তু এখানে এগুলো চলে আসছে। তো এখন আমি যেই ব্ল্যাঙ্ক বক্সগুলো আছে এই ব্ল্যাঙ্ক বক্সগুলোতেই আমি ম্যাট্রিক্সটা লিখতে পারি। তো এখন আমি এখানে লিখলাম 1, তারপরে লিখলাম 2, তারপরে লিখলাম 3। ঠিক আছে? এখন এটা লেখার জন্য আমাকে অ্যারো কি যেটা আছে কিবোর্ডে সেটা ব্যবহার করতে হবে। আর আমি যদি মাউস দিয়ে এভাবে যাই তাহলে আমার অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি অ্যারো দিয়ে তারপরে লিখছি, তারপরে 5, তারপরে 6, 7, 8, 9। হ্যাঁ, এটা হয়ে গেল ম্যাট্রিক্স। এখন এখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে কি আমরা এভাবে যদি লিখি তাহলে কিন্তু আমাদের সচরাচর যেই লেখাটা এই লেখাটার সাথে ফন্টের কিন্তু একটু ভ্যারিয়েশন দেখা যাচ্ছে। এখানে আমি যেভাবে 5 দেখতে পাচ্ছি এখানে কিন্তু 5টা সেরকম না। এখানে মানে যেরকম স্টাইলে আছে ফন্টটা এখানে কিন্তু সেরকম না। এখন আমরা যদি চাই এটাকে একটু চেঞ্জ করতে আমরা সেটাও পারি। তো এখন আমরা এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করব। সম্পূর্ণটা সিলেক্ট করার জন্য এই বক্সের একদম বামে আমরা দেখতে পাচ্ছি 3টা ডট আছে, এটা ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা চলে যাব ডিজাইনে যাওয়ার পর আমরা এই যে কনভারসেশনের এখান থেকে এবিসি টেক্সট এইখানে যদি আমি ক্লিক করি, তারপর হচ্ছে এখানে ক্লিক করার পরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে হোম থেকে গিয়ে আমাদের যে প্রয়োজনীয় ফন্ট আছে আমাদের পছন্দ অনুযায়ী আমরা সেই ফন্টটা নিব। আমি এখান থেকে টাইমস নিউ রোমানে নিচ্ছি, এই যে টাইমস নিউ রোমান। এখন দেখুন আমার কিন্তু এইখানে যেরকম লেখা দেখা যাচ্ছে এখানেও কিন্তু অবিকল ম্যাট্রিক্সটাও সেরকম লেখায় চলে আসছে। এতে করে আমাদের যে কাজগুলো আছে কাজের আউটপুটটা দেখতে আমাদের আরও সৌন্দর্য হয়। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।